উপর অত্যাচার হচ্ছে, পরিযায়ী শ্রমিক ফিরে আসছে, তাদেরকে আমরা যেন কর্মসূচিতে কাজে লাগাই। আর তাদেরও একটা 5,000 টাকা করে 1 বছর পাবে, একটা স্কিম হয়েছে। আর তাছাড়াও গত পরশুদিনও বেঙ্গালুরুতে 4 জন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল। আমাদের নিয়ে আসতে হলো। এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে। তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিয়েছি। কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব। তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের 4 জনকেও যদি স্পেশাল 4টে হোমগার্ড করে দেয়, স্পেশাল হোমগার্ড। হ্যাঁ, রাজীব কুমার তো আছেই ওখানে, লাইনে আছে। হ্যাঁ, ওটা দেখে নাও। তার পরিবারগুলো আমাদের কাছে 7 জনই মারা গেছেন। 7 জনই মারা গেছে? 7 জনই মারা গেছে ম্যাডাম। ওদের পরিবারের ব্যাপারটা দেখে নেব আমরা। ওটা আমরা দেখে নিচ্ছিলাম। 2 লাখ টাকা যে আমাদের কম্পেনসেশন এটাও দেওয়া হয়েছে, গতকাল মাননীয় মন্ত্রী গেছিলেন। বাকিটা ম্যাম আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোকেদের কেউ কোনো কেয়ারই নেয় না। তোমার ওখানে কাজ করতে গেছে, এতগুলো মারা গেল একসাথে, তার কোনো দায় দায়িত্ব নিতে হবে না? আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তার सब दाय दायित्व नहीं। एमनकी गंगासागर मेला में हम 5 लाख रुपया करके इंश्योरेंस करते हैं, जो बाहर से आते हैं उसको लिए भी, हर आदमी के लिए। अगर कोई इंसिडेंट हो जाए तो उसको ही रुपया मिलेगा। तेरे एगुलो भावे ना, सबटाई आमादेर करते हय। এই তো শুনছেন আনফর্চুনেটলি বেঙ্গালুরে মারা গেছে 7 জন। এইরকমই উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসছে, রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসছে। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? সবাই কি এডুকেটেড হয়? গরিব লোকেরা। তাও তো আজকে গরিবদের মধ্যে এডুকেশন অনেক বেড়েছে। প্রাইমারি এডুকেশনে তো আমাদের 0 হয়ে গেছে ড্রপ আউট রেট। মনে রাখবেন, তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। যে যার মতো ভাষা লিখবে, সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। অল কাস্ট, অল ক্রিড, অল কমিউনিটি থাকে।